হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আজকে হলো তৃতীয়ার অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। আশা রাখবো ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে। সকাল এখন 8:15 মতো হবে। আমার অনেক কাজই হয়ে গেছে, বাসি কাজকর্ম সেরে স্নান করে পুজো আরও করে ছাদের উপরে এলাম। ওই যে কালকে রাবিশ আরও ফেলেছে না চারিদিকটা, তো কেমনভাবে ফেলেছে, কতটা উঁচু করেছে, কত দূর ফেলেছে, সেগুলো ওপর থেকে ভালো করে দেখছিলাম। নিচে যদিও কালকে একটু দেখে নিয়েছিলাম, তবে ওপর থেকে আবার ভালো করে দেখে নিলাম। ওপর থেকে ভালোভাবে দেখা যায়। আর গাছগুলোকেও একটু দেখে নিলাম। সকালবেলা এই গাছগুলোকে দেখলে না আমার মনটা খুশি খুশি হয়ে যায়। আর যদি ছাদ ভর্তি ফুল হয় তাহলে তো মনটা আরও খুশি হয়ে যায়। জবা গাছটাতে পাতাগুলো দেখলাম সব হলুদ হয়ে গেছে, তাই পাতাগুলোকে তুলে ফেলে দিলাম। আর কালকের এই জামা কাপড়গুলো খুব একটা ভালো শোকায়নি, ওই জন্য শোকাতে দিয়ে দিলাম। যদিও আজকে ওয়েদারটা অতটা ভালো নেই, সেই মেঘলা হয়ে রয়েছে, বৃষ্টি নামবে যখন তখন। সত্যি এবছরে পুজোটা যে কি হচ্ছে বুঝে উঠতে পারছি না। কয়েকদিন ধরে তো বৃষ্টি মেঘলা, ঝলমলিয়ে রোদ একটু উঠবে তবেই তো ভালো লাগবে না, পুজো পুজো বলে মনে হবে। এরকম ওয়েদার দেখলে না সেই যে পুজোর একটা যে আনন্দটা যেন মাটি হয়ে যাচ্ছে। তো যাই হোক, ছাদ থেকে নেমে এখন আমি টিফিনটা করে নিলাম। তোমাদের দাদাভাই তো অফিস যাবে, সেই জন্য আলুর তরকারি আর পরোটা করে নিলাম। আলুর তরকারিটা একটুখানি বেশি করেছি, আমরা মুড়ি আর আলুর তরকারি টিফিন করে নেব। আর তোমাদের দাদাভাইকেও ডেকে দিলাম, কারণ ও কালকে রাত্রে বলেছিল, সোনালি আমাকে অফিস তাড়াতাড়ি যেতে হবে, তুমি আমাকে একটু 9টার দিকে তুলে দিও। তো 9:15 বাজে আমি ওকে ডাকলাম, ও বললো ঠিক আছে উঠছি। আরও 15 মিনিট পরে ও উঠলো। তো যাই হোক, ও উঠে বাথরুমে আরও গেল। আমি ভাবলাম না, বাসি বিছানাটা ফেলে রাখবো কেন, বরং গুছিয়ে নিই। অফিসের এখন ওর প্রচুর চাপ। কোনো বছরে এত চাপ থাকে না। এখন সকালবেলা যাচ্ছেও তাড়াতাড়ি আর আসছেও অনেক দেরি করে, 11টাও বেজে যাচ্ছে ওর অফিস ফিরতে, এতটাই চাপ। তো আজকে ভেবেছিলাম জানো তো চাদরটা তুলে দেবো, নতুন চাদর আরও পাতাবো, কিন্তু মেঘ যেভাবে করে আছে চাদরটা তুললেও কাচতে পারবো না। তাই ভাবলাম নাহলে থাক আজকের দিনটা, কালকের দিকে না হলে চেঞ্জ করে দেবো। প্রত্যেক বছর পুজোতে জানো তো ঘর ডানের রুম আরও নতুন করে সাজাই। এবছর তেমন কোনো কিছু করিনি এখনও পর্যন্ত। সত্যি কথা বলতে কি, এবছর পুজোটা সেভাবে আমি কোনো ফিল পাচ্ছি না, কেন আমি জানি না। আর এবছর পুজোতে তেমন কোনো কিছু কেনাকাটা করিনি। ভাবতে পারছো, পুজোতে একটা হার কানের পর্যন্ত কিনিনি, এরকমই হয়েছে। প্রত্যেক বছর কত কিছু কিনতাম, কত কি করতাম, এবছর সেরকম কোনো কিছু করিনি। আর একটু টাকা পয়সাও এবছর অনেক খরচা হয়ে গেছে। এক তো ঘরের দিকে খরচা হচ্ছে, তার উপরে ঘুরতে গেলাম, সেখানেও প্রচুর টাকা খরচা হয়ে গেছে। ওই জন্য শপিংটা এবছর একটু কম করেছে। তো যাই হোক, বেশি কিছু করিনি, যাই আছে তাই দিয়ে এবছর পুজোটা কাটাবো। আর ওদিকে বেডরুমটা ক্লিন করে নিয়েছি। আর তোমাদের দাদাভাইও অফিস বেরিয়ে পড়েছে, ওকে টিফিনটা গুছিয়ে দিলাম, ও চলে গেল। ব্যাস, ওকে ছাড়লাম। এবারে আস্তে আস্তে করে ঘরের টুকিটাকি ক্লিনের কাজগুলো করি। আজকে ওপরতলা ক্লিন করব, নিচের ঘর তো আমার ক্লিন করা হয়েই গেছে, ঝাড়াঝাড়ি পরিষ্কার করা সবই হয়ে গেছে। আজকে ওপর ঘরটা ক্লিন করব। প্রথমে সিঁড়ির রেলিংটা ধরেছি, সিঁড়ির রেলিং থেকে শুরু করলাম আর কি। এই সিঁড়ির রেলিংটা প্রথমে জালি দিয়ে ভালো করে মেজে নিয়েছি। আসলে কয়েকদিন আগে যে পুট্টির কাজ হয়েছিল, তো পুট্টিগুলো পরে দাগ হয়ে গেছিলো, তো সেই সময় আর পরিষ্কার করা হয়নি। তো প্রথমে জালি দিয়ে ভালো করে মেজে নিয়েছি, তারপরে শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। আমি ওপর দিকটা করেছি, যা নিচের দিকটা করেছে আর কি। তো দুজনে মিলে না করলে অনেকক্ষণ সময় লেগে যেত, তাই ও একদিকে করছে, আমি একদিকে করছি। ওটা পরিষ্কার করে নেওয়ার পর চলে এলাম ওপর ঘরে বাথরুমে। এই বেসিন আর কলটা মেজে নেব। যদিও ব্যবহার করা খুব একটা হয় না, তবুও দেখবে পড়েও নোংরা হয়। আর কদিন হয়েছে এই কল আরও লাগানো হয়েছে, কেমন একটা দাগ হয়ে গেছে। তাই কিছু করার নেই, আমাদের তো জলটাই ভালো না। তাই জন্যই বলেছিলাম তোমাদের দাদাভাইকে যে বেশি দামিকের কল লাগাও না, কারণ 2-4 দিন অন্তর কল খারাপ হয়ে যায়। কিন্তু কে কার কথা শোনে, ভাবছে করব যখন একটু ভালো করেই করি, ওই জন্য দামি কল লাগিয়েও বেকার গো। দেখা যাক কদিন টেকে। দাম নিয়েছে ঠিকই কলগুলোর, কিন্তু কলটা হেভি, দারুণ লাগছে দেখতে, গোল্ডেন কালারের কলটা, তাই না?
তো সব মেজে ধুয়ে নিচ্ছি। আর এই কাউন্টার বেসিনে কাভারগুলো এখনও কিছু করা হয়নি, আস্তে আস্তে তো সব জিনিসপত্রগুলো করা হচ্ছে। বুঝতেই পারছো মানে এত টাকা বেরিয়ে যাচ্ছে, সব জিনিসটা একসঙ্গে করা সম্ভব হয়ে উঠছে না, তাই আস্তে আস্তে করে করছি। এদিকের বাথরুমের দরজাটা অর্ডার করা হয়েছে, হয়তো 2-3 দিনের মধ্যে চলে আসবে। আর ড্রয়িং রুমের এই কাউন্টার বেসিনটা এখন মেজে নিচ্ছি। তবে যাই বলো তাই বলো, আমাদের বেসিনগুলো কিন্তু খুব ভালো হয়েছে। সব কটা বেসিনই আমরা অনলাইন থেকে নিয়েছি, অনেকটা সস্তায়ও পড়েছে। আমাদের এখানে লোকাল দোকানগুলোতে জিজ্ঞেস করেছিলাম দাম, তার তুলনায় অনলাইন থেকে অনেক সস্তায় পেয়েছি। আর জিনিসগুলো দেখতেও ভীষণই সুন্দর। এখন স্লাইডারে এই কাজগুলো মুছে নিচ্ছি, প্রত্যেকটা ঘরে মুছে নেব। আমাদের স্লাইডারগুলো কিন্তু খুব ভালো হয়েছে, যে দেখছে সেই বলছে অন্য রকমের, মানে এটা সে কি বলে আমি ভুলে যাচ্ছি নামটা, ওই টাইপের করা হয়েছে। দাম নিয়েছে ঠিক আছে, কিন্তু জিনিসটা ভীষণই সুন্দর, দেখতে যেমন সুন্দর কাজেও খুব ভালো। মানে অন্যান্য স্লাইডারের মতো আমাদের এই স্লাইডার নয়, তোমরা একটু ভালো করে দেখলে কিন্তু বুঝতে পারবে। তো কাঁচগুলোকে বেশ ভালো করে আমি পরিষ্কার করে নিচ্ছি, মাঝে মাঝে করেই থাকি। এখানে যাকে বললাম একটুখানি ভিডিও করে দিতে, তো ভিডিও করে দিচ্ছে। আর এই দেখো স্লাইডারে এই যে গ্যাপগুলো কতটা চওড়া, মানে পরিষ্কার করতে কোনো অসুবিধা হয় না, আঙুল ঢুকে ভালো করে পরিষ্কার করা যায়। কিন্তু অন্যান্য স্লাইডারগুলোতে কিন্তু আঙুল ঢুকে পরিষ্কার করা যায় না, এই জন্য এই স্লাইডারগুলো খুব ভালো আর কি। সকাল থেকে যতই কাজ করি, কাজে যেন শেষ হয় না সত্যি। একটার পর একটা কাজগুলো যে কোথা থেকে চলে আসে বুঝে উঠতে পারি না। তবে হ্যাঁ জানো তো, একদিকে কিন্তু ভীষণই ভালো, কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রাখি বলে নিজে অনেক ভালো থাকে। আর অনেক হাঁপিয়ে গেছিলাম, তাই একটুখানি জল খেয়ে জিরিয়ে নিলাম, তারপরে আবার উঠে পড়তে হবে, কারণ রান্না বান্না করতে হবে। তো হ্যাঁ, যেটা বলেছিলাম আর কি, কাজের মধ্যে যত ইনভলভ করে রাখবে নিজেকে, তত তুমি ভালো থাকবে। না হলে শুয়ে বসে থাকলে না, মাথার মধ্যে অনেক রকম চিন্তাধারা আসবে। কথাই আছে না কি, ফাঁকা মাথায় শয়তানের বাস নাকি, তো ওরকম হবে আর কি। ওই জন্য আমি সবসময় কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রাখি। কাজ করি বলে নিজেকে অনেক ভালো রাখতে পেরেছি, কাজের মধ্যে যে কি করে সারাদিনটা কেটে যায় নিজেই বুঝতে পারি না। আর নিজেকে যত পজিটিভ রাখবে, ততই দেখবে সংসারটাও পজিটিভলি ভরে যাবে। আর তুমি যদি তোমার মাথার মধ্যে নানান রকমের দুশ্চিন্তা টেনশান নিয়ে থাকো, তাহলে কিন্তু তোমার পরিবারটাও ওই রকমই থাকবে, ভালো হবে না। তাই সংসারটাকে ভালো রাখার জন্য আগে নিজেকে ভালো রাখতে হবে, কারণ আমাদের ওপরেই পুরো সংসারটা নির্ভর করে। তো আমাদের ভালো থাকাটা সব থেকে বেশি জরুরি। যত আমরা ভালো থাকবো, তত আমাদের সংসারটাও সুখ শান্তি আনন্দে ভরে উঠবে। তো যাই হোক, দেখো রান্না বান্না তো করতে চলে এলাম। আলু আর পটল কেটে নিয়েছি, আজকে সয়াবিনের তরকারি করব। শনিবার তো বেশিরভাগ দিনই শনিবারে সেদ্ধ ভাত হয়, কিন্তু ওই যে শ্বশুরমশাইয়ের ভালো লাগে, বাট আমাদের ভালো লাগে না, তাই ভাবলাম না ভাত করে নিই, আর সয়াবিনের তরকারি আর একটু ওল সেদ্ধ করে নেব। সত্যি এখন যে ওল সেদ্ধ দিয়ে ভাত খেতে যে কী ভালো লাগে না, বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, জানো তো কালকে আমরা না ঠাকুর দেখতে বেরিয়েছিলাম, মানে যা ভাসুর আমি আর তোমাদের দাদা ভাই, মেয়ে ছেলেকে বাড়িতে রেখে দিয়েছিলাম, কারণ প্রচণ্ড মেঘ ডাকছিল, মনে হচ্ছিলো যে বৃষ্টি হবে, সেই জন্য ওদেরকে নিয়ে যায়নি। তো প্রত্যেক বছর তো আমরা মহালয়া থেকে শুরু করে দিই, বা তৃতীয়া থেকে শুরু করি। আর প্রত্যেক বছরই তোমাদের দাদাভাই নিজে থেকে বললে যে চলো আজকে ঘুরে আসি। এবছর তোমার দাদাভাই অফিসে এত চাপ, ও নিজে থেকে বলেনি, উল্টে দেরি করে অফিস থেকে আসছে। তো আমি কালকে খুব রিকোয়েস্ট করেছিলাম যে চলো একটুখানি ঘুরে আসি। ও যাবে না বলেছিল, তো আমি বললাম, জোর করলাম বলে ও আর আমাকে না বলতে পারেনি, তাই জন্য বেরিয়েছিলাম। কিন্তু বেরিয়ে কি হয়েছে আমাদের সাথে সেটা তোমরা নিজেদের চোখেই দেখে নেবে। আমি ভিডিওর লাস্টে কালকের ওই ভিডিওটা দিয়েছি, তোমরা একটুখানি দেখে নিও। তো রান্নাঘরে কাজকর্ম সেরে আমি
নাইটি আর সব চেঞ্জ করে নিলাম, মানে আবারও একবার স্নান টান হয়ে গেল। তো এখন আবার ক্রিম ট্রিম মেখে সিঁদুর আরও বেশ ভালো করে পরে নিলাম, তারপরে খেতে বসে গিয়েছিলাম। তো সোয়াবিনের তরকারিটা কিন্তু খুব ভালো হয়েছিল। আর আজকে সোয়াবিনটা আলাদা এক ধরনের সোয়াবিন আনা হয়েছিল, সোয়াবিনের টেস্টটা কিন্তু দারুণ ছিল, মানে খুব ভালো। বন্ধুরা এখন বাজে দেখো কটা, 1:45 বাজে। আমি বেরিয়ে পড়েছি প্যান্ডেল হোপিং করতে যাবো। আজকে প্রথম দিন, দ্বিতীয়া পড়ে গেছে। তো যাই হোক, আজকে ফার্স্ট ডে যাচ্ছি ঠাকুর দেখতে। তোমাদের দাদাভাই যাবে না বলেছিল, কারণ ও অফিস থেকে এলো 10টা 40-এ। তো ও বলেছিল আমার ভালো লাগছে না, সারাদিন অনেক টায়ার্ড লাগছে, আমি যাবো না। তো আমি ওকে অনেকবার বললাম প্লিজ প্লিজ চলো, রিকোয়েস্ট করলাম, তো ও রাজি হয়ে গেছে। তো ওই কারণে খাওয়া দাওয়া করে এই যে মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি, ওকে নিয়ে যাবো না, কারণ তো খুব জোর বাজ পড়ছে আর বৃষ্টিও হয়তো হতে পারে, বিদ্যুৎ চমকাচ্ছে, তাই জন্য মেয়েকে নিয়ে যাচ্ছি না। যদি মাঝখানে মানে রাস্তার মাঝখানে যদি বৃষ্টি আর হয় তাহলে ও ভিজে যাবে না, ঠান্ডারও লেগে যাবে, ওই জন্য ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর তাছাড়া ও না আজকে বিকেলবেলা ঘুমায়নি, ওই জন্য ঘুমিয়ে পড়েছে, নাহলে ও ঘুমাতেও না। তো যাই হোক, খুব ভালো হয়েছে ও ঘুমিয়ে পড়েছে, নিশ্চিন্তে ঘুরতে পারবো। আর একে রেখে দিয়ে যাচ্ছি মিলির কাছে, ননদের মেয়ে এসছে, ওর কাছেই একে রেখে দিয়ে যাচ্ছি। আর ছেলেটাকেও রেখে দিয়ে যাচ্ছি, ওকেও নিয়ে যাচ্ছি না, ছেলেগুলো বাচ্চাগুলোকে নিয়ে যাচ্ছি না, কারণ কোথায় বৃষ্টি এলো হবে ওই কারণে। তো চলো আর বেশি কথা না বললে বেরোই, তোমাদের দাদাভাই গ্যারেজে বাইক বের করছে। মিলি গুড নাইট। গুড নাইট। গুড নাইট, টাটা। ভালো করে ঘুরবে। হ্যাঁ, আর ভাই বোনকে লক্ষ্য রাখবি, ঠিক আছে? তোর ওপর দায়িত্ব, কিছু হলে ফোন করবি। হ্যাঁ আসছি, বাই বাই বন্ধু, বাই বাই বন্ধু, বাই বাই। মনটা শুকনো হয়ে গেছে, ঘুরতে যেতে পারিনি, কিন্তু বাবা বৃষ্টি হবে না, ওই জন্য কালকে নিয়ে যাবো তোমাদেরকে, ঠিক আছে? আর কেউ সাউন্ড করবি না, ও কিন্তু উঠে পড়বে আবার, ঠিক আছে? না না বলছে যেতে ইচ্ছা করছে, আর বা কিছু বলে। যেটাই ভেবেছিলাম সেটাই হলো। বাড়ি থেকে বেরোনোর সময় ভাবছিলাম যে বৃষ্টি হবে, আর একটু না আস্তে আস্তে বৃষ্টি শুরু হয়ে গেছিলো। তো রাস্তার মধ্যে আধ ঘন্টা ধরে ওয়েট করছিলাম যে বৃষ্টিটা থামবে, আমরা বেরোবো। তো বৃষ্টি থামেনি, হালকা হয়ে গেছিলো, তাই আমরা বললাম না আর দাঁড়িয়ে থেকে লাভ নেই, বেরিয়েই পড়ি, যা হবে দেখা যাবে। তো বেরিয়ে পড়েছিলাম, কিন্তু আমাদের ঠাকুর দেখা হয়নি, কারণ 5 তারিখের পরে সব প্যান্ডেল ওপেনিং হবে। তো এখন আমরা দেখতেই পাচ্ছ নতুন দলে চলে এসেছিলাম প্যান্ডেল দেখার জন্য, কারণ আমি ফোনে দেখলাম যে মমতা ব্যানার্জি এসেছিলেন ফিতে কাটতে। তো আমি সেটা প্যান্ডেল ওপেন হয়ে গেছে, কিন্তু ওখানে গিয়ে শুনি যে না ভিআইপি কার্ড ছাড়া ঢুকতে দিচ্ছে না। তাই জন্য আর কী করা যাবে, কিছু করার নেই, ফিরে এলাম। আরও 2-1টা মণ্ডপে গেলাম, সবই বন্ধ রয়েছে, 5 তারিখের পরে ওপেনিং হবে, কিছু করার নেই। লাস্টে এই বরিশাই এলাম, এখানেও ঢুকতে দিচ্ছিল না। তো সিকিউরিটিটা আবার কি মনে করে কি জানি বলো, ঠিক আছে দেখো, তাই ঢুকলাম। আর যেটুকু দেখলাম সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। তবে লাইটিং আরও এখনও সব ঠিকঠাক দেয়নি, দেবে। তো যাই হোক, যেটুকু দেখতে পেরেছি তাই তোমাদেরকে দেখালাম। আর বেরিয়ে যে ঠাকুর দর্শনটা করতে পারলাম সেটাই আমাদের কাছে অনেক। 1 বছরের পরে মায়ের মুখটা দেখলাম, কি এটা হলো বরিশাল। ভালো হয়েছে ঠাকুর, যাই হোক একটা ঠাকুর তো দেখতে পেরেছি। আরে ভিজে ভিজে চলে এলাম, এখনো ছেলেটা ঘুমায়নি, দেখো মেয়ে তবু ঘুমাচ্ছে চুপচাপ। এই যে মিলিও ঘুমায়নি, এখনো জেগে আছে। কটা বাজে এখন? 2টো বাজতে যায়। 1 ঘন্টার মধ্যে আমরা ফিরে চলে এলাম, ঠাকুর দেখে চলে এলাম। চলো চেঞ্জ করে ঘুমিয়ে পড়ি, আর কি করবো, টাটা।